উচ্চ কক্ষের ব্যাপারে তো আমাদের আপত্তি নেই, যা আমাদের নিম্ন কক্ষের দাবি অব্যাহত আছে। উচ্চ কক্ষের দাবির ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা কমিশনের এই দাবি প্রস্তাব মেনে নিচ্ছি সব দলই। উভয় কক্ষের কেউ আমরা নিচে কেউ উপরে, কিন্তু কমনলি পিয়ারের নীতিগত ব্যাপারে আমরা একমত। হ্যাঁ, ওটা তো আমরা মানি। মানে উচ্চ কক্ষের ব্যাপারে তো আমাদের আপত্তি নেই, যা আমাদের নিম্ন কক্ষের দাবি অব্যাহত আছে। নিম্ন কক্ষের দাবি আমরা যারা করেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী বা আর যারা চেয়েছে, এই আন্দোলনের কর্মসূচি এই মধ্যেই আছে, 5 দফার মধ্যে আছে। আর উচ্চ কক্ষের দাবির ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা কমিশনের এই দাবি প্রস্তাব মেনে নিচ্ছি সব দলই। এটা উচিত, ইলেকশন কমিশনের এটা দায়িত্ব। যেসব সংস্কারের বিষয় নিয়ে গণভোটে যাচ্ছে, হ্যাঁ না ভোট হবে, এই বিষয়বস্তুটা নির্বাচন কমিশনকেই জাতিকে প্রকাশ করতে হবে, জাতির সামনে তারাই পাবলিক করবে, তাদের ওয়েবসাইটে দেবে, প্রচারপত্র বিলি করবে। এই যে 48টি সংস্কার প্রস্তাব একমত হয়ে যেটা গণভোটে যাইতেছে, সেই বিষয়গুলো কি, এগুলো ভোটারদের জানাবার দায়িত্ব সরকারের এবং ইলেকশন কমিশনের। এটা ওনারা জানাবেন। আর ইন দি মিন টাইম আমরা দলগুলো তো প্রচার করছি। আর এই 2-3 মাস ধরে যে ঐক্যমত্য কমিশনের দফায় দফায় মিটিং, কোনটা হা কোনটা না, মিডিয়াতে আমাদের নেতারা সব বলছে না, জাতির জানা হয়ে গেছে প্রায় সব। এখন লিখিতভাবে এটা জানানোর দায়িত্ব ইলেকশন কমিশন।